প্রথমে একবার দেখার চেষ্টা করব মোহাম্মদ ইউনূসের খেল খতম। কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। মোহাম্মদ ইউনূস নিজে বুঝতে পারছেন এবং ঘন ঘন বিদেশে যাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন। আন্তর্জাতিক আদালতে মামলা, এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা, কতটা ভয়ঙ্কর এটা। ইউনূসের সরকার অবৈধ, একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে, এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালাচ্ছে। কারণ কি শেখ হাসিনা কোনোদিন রিজাইনই করেনি, পদত্যাগ না করে শেখ হাসিনা চলে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে খেলা শুরু, খেলাটা এবার বোধহয় সীমানা পেরিয়ে, বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সীমানা পেরিয়ে একেবারে নেদারল্যান্ডে এই খেলাটা হবে। হেগ শহরে গণহত্যা, হিন্দু বৌদ্ধ হত্যা। ভাবুন, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি মারাত্মক সব অভিযোগ উঠছে। গণহত্যা, এই গণহত্যা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা চুপ। হিন্দু বৌদ্ধ হত্যা, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে চুপ। 15,000 আক্রান্ত ও ঘর ছাড়া। আওয়ামী লীগের যারা সদস্যরা রয়েছেন তারা ঘর ছাড়া, নির্বাসিত অনেককে কুপিয়ে মেরে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিধন করা হয়েছে, একেবারে ধরে ধরে জবাই করা হয়েছে। প্রকাশ্য রাস্তায় বলা হচ্ছে হিন্দুদেরকে জবাই করা হবে। পুলিশকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে, সেই ছবি আমরা দেখিয়েছি। একেবারে জীবন্ত জ্বালিয়ে জ্বালিয়ে এক একটা থানা ধরা হয়েছে, পেট্রোল ঢালা হয়েছে, কেরোসিন ঢালা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। এবং এই বাংলাদেশকে নিয়ে আমি জানি না ওয়েস্টার্ন মিডিয়ার কেন এত প্রবলেম, আমি জানি না। মিনমিনে মিডিয়া, আজও মিনমিনে মিডিয়া, আপনারা যারা কলকাতা থেকে দেখছেন, আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, গোটা বিশ্ব থেকে যারা বাঙালিরা দেখছেন, আমি এই চিৎকার করে চোখে চোখ রেখে এই কথাগুলো বলছি, কিন্তু মিনমিনে মিডিয়া, অর্থাৎ যে মিডিয়া বাংলার হিন্দুদের নিয়ে কথা বলতে চায় না, বাংলাদেশের হিন্দুদের খবর দেখাতে চায় না, সেই মিডিয়া মোহাম্মদ ইউনূসকে বারবার সমর্থন করছেন। এবং আমি জানি না বাংলাদেশের মিডিয়ার কি এমন কম্পালশন আছে, তাদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে। বাংলাদেশের মিডিয়া কেন মিনমিন করছে? এই মিনমিন করা বাংলাদেশের মিডিয়া এবং আন্তর্জাতিক যে ওয়েস্টার্ন মিডিয়া, অর্থাৎ পশ্চিমী দেশগুলোর মিডিয়া, সেই মিডিয়াগুলোর এবার সময় এসেছে পক্ষ নেওয়ার। সে প্রথম ভাগ আপনাদের সামনে আনতে চলেছি। মোহাম্মদ ইউনূসের খেল খতম কেন বলছি? মোহাম্মদ ইউনূস একেবারে পলিটিক্যাল নন এন্টিটি, অর্থাৎ পলিটিক্যালি, রাজনৈতিকভাবে মোহাম্মদ ইউনূসের কোনো ক্রেডিবিলিটি নেই। মোহাম্মদ ইউনূসের বাল্যকালের বন্ধু বাংলাদেশি সংবাদ মাধ্যমে বলছেন টাকা দিয়ে মোহাম্মদ ইউনূস পুরস্কার কিনেছেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক ফ্রড, অর্থাৎ বিভিন্ন ধরনের জালিয়াতির মামলা, সেই মামলাগুলো রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই মোহাম্মদ ইউনূসকে বাংলা, অর্থাৎ সোনার বাংলাদেশের মাথায় বসিয়ে দেওয়া হলো কেন? কোনো একটা নির্দিষ্ট কারণ থাকবে। তার মধ্যে থেকে সবচেয়ে বড় কারণ ইউএস ডিপ স্টেটের হাত, অর্থাৎ কমলা হ্যারিস এবং জো বাইডেন তারা চেয়েছিলেন একটা পুতুল সরকার বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সমস্ত জায়গায় বসে। ভারতে তারা পারেনি। ভারতে চেষ্টা হয়েছিল রাহুল গান্ধীকে একটা পুতুল হিসেবে বসিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে বাংলাদেশে শেখ হাসিনার মতন একজন জননেত্রীকে, তার সরকারকে ফেলে দিয়ে মোহাম্মদ ইউনূসের মতো একজন পুতুলকে বসিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হয়েছে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বোধহয় খেল খতম হচ্ছে। কেন বলছি? কারণ মোহাম্মদ ইউনূসের এর আগে ইতিহাসের পাতায় যাদের যাদের নামে যুদ্ধ অপরাধী হিসেবে, সাদ্দাম হুসেন হতে পারে, মুয়াম্মার গাদ্দাফি হতে পারে, আফ্রিকার একাধিক ডিক্টেটর হতে পারে, তাদের নামে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে মামলা হয়েছে, সেই মামলা হওয়ার পরে তাদের যে অবস্থা হয়েছিল, সারা বিশ্বের যারা সেনাবাহিনী রয়েছে তারা যেভাবে একত্রিত হয়ে সেই সরকারগুলোকে ফেলে দিয়েছিল, মোহাম্মদ ইউনূসের সরকারও কি সেভাবে পড়তে চলেছে? আমি প্লাজমার মাধ্যমে একবার দেখার চেষ্টা করব মোহাম্মদ ইউনূসের খেল খতম। কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। মোহাম্মদ ইউনূস নিজে বুঝতে পারছেন এবং ঘন ঘন বিদেশে যাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন। আন্তর্জাতিক আদালতে মামলা, এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা, কতটা ভয়ঙ্কর এটা। ইউনূসের সরকার অবৈধ, একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে, এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালাচ্ছে। কারণ কি শেখ হাসিনা কোনোদিন রিজাইনই করেনি, পদত্যাগ না করে শেখ হাসিনা চলে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে খেলা শুরু, খেলাটা এবার বোধহয় সীমানা পেরিয়ে, বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সীমানা পেরিয়ে একেবারে নেদারল্যান্ডে এই খেলাটা হবে। হেগ শহরে গণহত্যা, হিন্দু বৌদ্ধ হত্যা। ভাবুন, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি মারাত্মক সব অভিযোগ উঠছে। গণহত্যা, এই গণহত্যা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা চুপ।
হিন্দু বৌদ্ধ হত্যা, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে চুপ। 15,000 আক্রান্ত ও ঘর ছাড়া। আওয়ামী লীগের যারা সদস্যরা রয়েছেন তারা ঘর ছাড়া, নির্বাসিত অনেককে কুপিয়ে মেরে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিধন করা হয়েছে, একেবারে ধরে ধরে জবাই করা হয়েছে, প্রকাশ্য রাস্তায় বলা হচ্ছে হিন্দুদেরকে জবাই করা হবে, পুলিশকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে। সেই ছবি আমরা দেখিয়েছি, একেবারে জীবন্ত জ্বালিয়ে জ্বালিয়ে এক একটা থানা ধরা হয়েছে, পেট্রোল ঢালা হয়েছে, কেরোসিন ঢালা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। এবং এই বাংলাদেশকে নিয়ে আমি জানি না ওয়েস্টার্ন মিডিয়ার কেন এত প্রবলেম, আমি জানি না। মিনমিনে মিডিয়া, আজও মিনমিনে মিডিয়া, আপনারা যারা কলকাতা থেকে দেখছেন, আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, গোটা বিশ্ব থেকে যারা বাঙালিরা দেখছেন, আমি এই চিৎকার করে চোখে চোখ রেখে এই কথাগুলো বলছি, কিন্তু মিনমিনে মিডিয়া, অর্থাৎ যে মিডিয়া বাংলার হিন্দুদের নিয়ে কথা বলতে চায় না, বাংলাদেশের হিন্দুদের খবর দেখাতে চায় না, সেই মিডিয়া মোহাম্মদ ইউনূসকে বারবার সমর্থন করছেন। এবং আমি জানি না বাংলাদেশের মিডিয়ার কি এমন কম্পালশন আছে, তাদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে। বাংলাদেশের মিডিয়া কেন মিনমিন করছে? এই মিনমিন করা বাংলাদেশের মিডিয়া এবং আন্তর্জাতিক যে ওয়েস্টার্ন মিডিয়া, অর্থাৎ পশ্চিমী দেশগুলোর মিডিয়া, সেই মিডিয়াগুলোর এবার সময় এসেছে পক্ষ নেওয়ার। কারণ আগামী কয়েক বছর ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্টভাবে হিন্দুদের জানমালের দাম যাতে দেওয়া হয়, হিন্দুদেরকে যেভাবে কুপিয়ে হত্যা করার ছক করছে মোহাম্মদ ইউনূস, জামাতি, বিএনপিরা, সেইটা যেন না করা হয়, তার জন্য কিন্তু ঢাল হয়ে দাঁড়াবেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি নরেন্দ্র মোদী, ভাবুন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, তিনজন ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েছে হিন্দুদেরকে রক্ষা করবার জন্য। এর থেকে ভয়ঙ্কর কিছু হতেই পারে না। ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে মোহাম্মদ ইউনূস যদি দাঁড়ান, মোহাম্মদ ইউনূস এখানে, ডোনাল্ড ট্রাম্প ওখানে, আমি জানি না মোহাম্মদ ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের এই লড়াই, অসম লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প জিতবেন এটা তো সবাই জানে, কিন্তু কি ভয়ঙ্করভাবে হারবেন মোহাম্মদ ইউনূস ভগবানই জানে। এরপরে আমি নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করব এই খেল খতম যে হয়েছে। কেন এই কথাটা বলছি? যারা অভিযোগটা করেছেন, অর্থাৎ বাংলাদেশের নাগরিক, আওয়ামী লীগের সদস্য এবং নেতা কর্মী যারা রয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মী যারা নিজেরাও নির্বাসিত, তারা অনলাইনে এই অভিযোগটা করেছেন আন্তর্জাতিক আদালতে। এর আগে আন্তর্জাতিক আদালতে আমরা দেখেছি লিবিয়া, সিরিয়া, একাধিক আফ্রিকান কান্ট্রি, উগান্ডা, রুয়ান্ডা, যে ভয়ঙ্কর হিংসার ঘটনা রুয়ান্ডাতে হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, ক্যাম্বোডিয়া, এই সমস্ত জায়গাতে যে যে ডিক্টেটর ছিল তার এগেনস্টে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে। এবং এই ডিক্টেটর, এবার কি বলার সময় এসেছে? ডিক্টেটর, স্বৈরাচারী শাসক মোহাম্মদ ইউনূস বলার সময় এসেছে। আপনারা বলুন, লিখুন, ময়ূককে এই মুহূর্তে জানান। কিন্তু স্বৈরাচারী ডক্টর ইউনূস, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কি কারণে মামলা করা হয়েছে একবার শুনবো। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে যারা মানবতা লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে, এবং বিশেষ করে আমি একজন ভিকটিম, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তার জোর করে সরিয়ে দিয়েছে। যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন, আমাদের ব্যারিস্টার সাহেবরা, তো ওনারা এটার উদ্যোগ নিয়েছেন। প্রায় 15,000 মানে ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।